আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। সারা দেশের সঙ্গে এই রাজ্যে যথোচিত মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতার রেড রোডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে রেড রোডে জাতীয় পতাকা উন্মোচন করেন তিনি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। এর আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস বলেন, ভারত ও বাংলা অগ্রগতির পথে যাত্রা করছে। স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে রাজ্যপাল বলেন, বাংলাকে কর্মযোগী হয়ে শ্রেষ্ঠ বাংলার তকমা পেতে হবে। আজ পুরভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শ্রদ্ধা জানান আধিকারিক ও পুর প্রতিনিধিরা। মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উন্মোচন করেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও যথোচিত মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। উত্তর দিনাজপুরে জাতীয় পতাকা উন্মোচন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বিভিন্ন স্কুলে ট্যাবলো, রায়গঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয়। মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। মুর্শিদাবাদের বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে কুচকাওয়াজে অংশ নেন পুলিশ কর্মী, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রওশনবাগে বিএসএফ জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেন। বাঁকুড়ায় পতাকা উন্মোচন করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক সিয়াদ এন। হাওড়ার শিবপুর পুলিশ লাইনে জেলাশাসক ড পি দীপপ্রিয়া জাতীয় পতাকা উন্মোচন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল ১২,৩৬০টি শিবিরের আয়োজন করা হয়। এই নিয়ে দুদিনে রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে ২৬,০০০-এরও বেশি শিবির। এই পর্বে মোট ১,০৬,০০০-এরও বেশি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিকে হাওড়া জেলায় ৬৫২টি ক্যাম্পের আয়োজন করা হয়। এর মধ্যে ১৫০টি ভ্রাম্যমাণ শিবির। প্রশাসক না বসিয়ে রাজ্যে সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলে উত্তীর্ণ হয়ে যাওয়া পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পর্ষদ এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। রাস্তায় আরও বেশি সরকারি বাস নামাতে রাজ্য সরকার চুক্তিভিত্তিক চালক ও কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামীকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হতে পারে বলে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।